এই যে মানি, আনকাউন্টেবল নাউন মানতে খুব কষ্ট হবে কি রে ভাই, প্রত্যেকদিন গনে গনে টাকা নিয়ে, এটা আনকাউন্টেবল কিভাবে হয়? কিচ্ছু করার নাই, বুকের উপর পাথর চাপা দিয়ে মেনে নিতে হবে, এটা আনকাউন্টেবল। আসসালামু আলাইকুম, ইডুফিলিক থেকে নাইম বলছি। ক্লিপস টপিলে আমরা যে আলোচনা শুরু করেছিলাম তার আজ সেকেন্ড ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউন্স, অর্থাৎ কোন নাউনগুলো কাউন্টেবল এবং কোন নাউনগুলো আনকাউন্টেবল, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করছি সাথেই থাকবেন। সাধারণত আমরা জানি কাউন্টেবল নাউন হলো যে নাউনগুলোকে গণনা করা যায়, কিংবা যে নাউনগুলো পূর্বে 1 2 3 লেখা যায়, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর যেই নাউনগুলোকে গণনা করা যায় না কিংবা গণনা করা হয় না, যায় না কিংবা গণনা করা হয় না, এমন অনেক নাউন আছে যদি গণনা করা যায় কিন্তু গণনা করা হয় না। কেমন? এই নাউনগুলোকে আমরা বলি নন কাউন্ট নাউন্স। কাউন্ট নাউনকে আমরা কাউন্টেবল নাউনও বলতে পারি, নন কাউন্টকে আনকাউন্টেবল বলতে পারি, একই কথা। যেমন খেয়াল করি আমি চাইলে বলতে পারি 1 স্টুডেন্ট, 2 স্টুডেন্টস। স্টুডেন্ট একটা কাউন্টেবল নাউন, যার কারণে এর পূর্বে আমরা 1 2 ইউজ করতে পারছি। কিন্তু আমরা যদি বলি 1 ওয়াটার, 2 ওয়াটার্স, হবে? এরকম হয় দেখছি আমরা? দেখি নাই, দেখলে বমি চলে আসে এরকম। এটা আনকমন আমাদের কাছে, এটা হয় না, ভুল। কিন্তু আমরা বলতে পারি না 1 মিল্ক, 2 মিল্কস। বলা যাবে না এগুলো, কারণ মিল্ক, ওয়াটার, অয়েল এগুলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবলের পূর্বে আমরা কি করতে পারবো না? 1 2 এগুলো ইউজ করতে পারবো না, এটাকে আমরা প্লুরাল করতে পারবো না, অ্যাজ যুক্ত করতে পারবো না। কেমন? যেমন আমরা চাই, আচ্ছা এখানে বলেছি গণনা করা যায় না, এমন অনেক নাম আছে গণনা করা যায় কিন্তু আমরা গণনা করি না। যেমন রাইস, আমরা চাইলে চাল গণনা করতে পারি না, চাল অবশ্যই গণনা করতে পারি, কিন্তু আমরা কি গণনা করি? আপনি যদি দোকানে গিয়ে বলেন ভাই আমাকে 1 লক্ষ পিস চাল দেন, দোকানদার কি করবে? সুইসাইড খেয়ে আত্মহত্যা করবে না? আমি কখনো কিন্তু বলতে পারবো না 2 রাইসেস, 2টা চাল। বলা যাবে না। তাহলে 2 নম্বর বিষয়টা আমরা খেয়াল করি, আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল কন্টেইনারে রেখে গণনা করা যায়। অর্থাৎ আমরা এতক্ষণ যে নাউনগুলোকে আনকাউন্টেবল বলছিলাম, সেই নাউনগুলোকে যদি আমরা কোনো কাউন্টেবল কন্টেইনারে রাখি তাহলে এটা কাউন্টেবল হয়ে যাবে। যেমন যদি আমরা পানিকে যদি গ্লাসে নিই, আমরা কিন্তু চাইলে বলতে পারি একটা পানি, বলতে পারবো না, কিন্তু আমরা চাইলে বলতে পারি 1 গ্লাস পানি। অর্থাৎ পানিকে যদি আমরা গ্লাসে নিই তাহলে কাউন্টেবল হয়ে যাচ্ছে, কিংবা কফিকে যদি আমরা কাপে নিই কাউন্টেবল হয়ে যাবে, রাইসকে যদি আমরা পটে নিই এটা কাউন্টেবল হয়ে যাবে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি 1 গ্লাস অফ ওয়াটার, এটা কিন্তু কাউন্টেবল হয়ে গেল। কাকে কাউন্ট করলাম? পানিকে না, এই যে গ্লাসকে, স্যার পানিটাকে কাউন্টেবল কন্টেনারে নিলাম আর কাউন্ট করলাম। এটাকে আমরা বলতে পারবো 2 গ্লাসেস অফ ওয়াটার্স, হবে না কিন্তু, কেমন? ওয়াটার থেকে যাবে, এই যে গ্লাসটা কাউন্ট করছি আমরা। ঠিক একই রকম বলতে পারি, দেখেন 1 পট অফ রাইস, 2 পটস অফ রাইস, এভাবে আমরা বলতে পারি। অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল কন্টেনারে নিয়ে আমরা এইভাবে কাউন্ট করতে পারি। এরপর অংশে আসি। এখন আমরা যে বিষয়টা দেখব, কিছু ডিটারমিনার আছে এমন যারা কাউন্ট এবং নন কাউন্ট উভয় প্রকার নাউনের পূর্বেই বসে। আমি লিখে রেখেছি ডিটারমিনার, এটা উচ্চারণ লিখে রেখেছি ডিটারমিনার, 8টা সাইলেন্ট রাখা হয়। হ্যাঁ, ডিটারমিনার কি, এটা বিস্তারিত ক্লাস আছে, আমরা তাও সংক্ষেপে বলে রাখি। ডিটারমিনার হচ্ছে নির্দেশক, বাংলা বলে নির্দেশক। এই 4টা বিষয় বেসিক্যালি ডিটারমিনার। তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল, আমরা জানি এ এন দিয়ে হচ্ছে আর্টিকেল। পজেসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, নাউন্স, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ডাউনস্ট্রিম হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টা। কোয়ান্টিফায়ার হলো পরিমাণবাচক শব্দ, মেনি, মাচ, মোর, ফিউ, লিটল, a lot of, lots of, some, any। হ্যাঁ, তারপরে 1 2 3, once, twice, thrice, এইগুলো হতে পারে। এগুলো সবগুলো কোয়ান্টিফায়ার। কেমন? এগুলোকে আমরা একসাথে বলি ডিটারমিনার। যাই হোক, কিছু ডিটারমিনার আছে কাউন্ট এবং নন কাউন্ট উভয় প্রকার নাউনের পূর্বেই বসতে পারে। আমি লিখে রেখেছি, যেমন দা, সাম, এনি, আ লট অফ, মোর, ডট ডট, দেন, দিস, দ্যাট, এগুলো। যেমন আমি চাইলেই বলতে পারি দিস কফি, কফি তো আনকাউন্টেবল আমরা জানি, তো কফির পূর্বে আমরা দিস বলতে পারি। আবার একই রকম আমি বলতে পারি দিস বুকস, দিস বুক, বুক কিন্তু আমার কাউন্টেবল। কফি আনকাউন্টেবল কিন্তু বুক কি
কাউন্টেবল। তাহলে কাউন্টেবল, আনকাউন্টেবল এই দুই প্রকার নাউনের পূর্বে আমরা দিস ইউজ করতে পারি, ঠিক একই রকম দ্যাট ইউজ করতে পারি, সাম ইউজ করতে পারি। কেমন? তা সাম কিন্তু আমরা বলতে পারি সাম রাইস, বা রাইস আগে বলেছি, সুগার বলি, হ্যাঁ, সাম সুগার। আবার বলতে পারি কি সাম স্টুডেন্টস। স্টুডেন্টস কাউন্টেবল, সুগার আনকাউন্টেবল, দুটোর পূর্বে আমরা দিস, দ্যাট, দিস এবং সাম ইউজ করতে পারি। কেমন? কিছু ডিটারমিনার কাউন্ট এবং নন কাউন্ট নাউন ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ এই যে কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আমরা চাইলে এ বা অ্যান ইউজ করতে পারি, কিন্তু নন কাউন্ট কিংবা আনকাউন্টেবলের পূর্বে এ অ্যান ইউজ করা যাবে না। দিস এবং দোজ এগুলো কাউন্টেবলের মধ্যে যে নাউনগুলো প্লুরাল তার মধ্যে আমরা এগুলো ইউজ করতে পারি, কিন্তু আনকাউন্টেবল তো প্লুরাল হতে পারে না, যার কারণে এটার পূর্বে আমরা দিস দোজ ইউজ করতে পারবো না। 1 2 3 এগুলো যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো কেবল কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল পূর্বে বসে না। কাউন্টেবল পূর্বে মেনি বসে আর আনকাউন্টেবল পূর্বে বসে মাছ। এই যে এটা ব্রেকেটে লিখেছি, তার মানে কাউন্টেবলের পূর্বে ফিউ বসতে পারে, আফিউ বসতে পারে। ফিউ হচ্ছে নেগেটিভ, আফিউ হচ্ছে অ্যাফার্মেটিভ। আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা মানে হবে আমার বন্ধু নেই বললেই চলে। এই ফিউ মানে কিছু হবে না, কিছু হওয়ার জন্য ফিউর আগে এ লিখতে হবে। আফিউ মানে কিছু, আফিউ মানে কিছু। যখন বলবো আই হ্যাভ আফিউ ফ্রেন্ডস তখন অর্থ হবে আমার কিছু বন্ধু আছে, কিন্তু আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এটা হবে নেগেটিভ, অর্থ হবে না, এটা অর্থ নেগেটিভ হবে। নন কাউন্টেবলের ক্ষেত্রে আমরা ইউজ করবো লিটল বা আ লিটল। আই হ্যাভ লিটল কফি, কফি নেই বললেই চলে, কিংবা আমি বলতে পারি আই হ্যাভ আ লিটল কফি, অল্প কফি আছে আমার কাছে। কেমন? লাস্ট ওয়ান, কাউন্টেবলের পূর্বে আমরা এ লার্জ নাম্বার অফ লিখতে পারি কিংবা আ গ্রেট নাম্বার অফ লিখতে পারি। আর লার্জ নাম্বার অফ কিংবা গ্রেট নাম্বার অফ, যেমন পিপল, পিপল কাউন্টেবল, আমরা বলতে পারি আ লার্জ নাম্বার অফ পিপল কিংবা গ্রেট নাম্বার অফ পিপল। কিন্তু আনকাউন্টেবলের পূর্বে কখনোই আমরা নাম্বার অফ বলতে পারবো না, বলতে হবে অ্যামাউন্ট অফ, পরিমাণ যোগ করতে হয়। খুব কমন কথা, কাউন্টেবল নাউনের দুটো ফর্ম আছে, একটা সিঙ্গুলার ফর্ম, একটা প্লুরাল ফর্ম। যেটা প্লুরাল ফর্ম তার সাথে কিন্তু এস বাই এস যোগ করতে হয়। যেমন বললাম ধরেন 1 পেন, 3 পেন্স, এই 3 বললাম, এটা প্লুরাল হয়ে গেল। আর প্লুরালের ক্ষেত্রে সাধারণত এস বাই এস যুক্ত করতে হয়। সাম বুকস হতে পারে, সাম স্টুডেন্টস হতে পারে। তাহলে স্যার এগুলো হলো ইরেগুলার কাউন্ট নাউন। নর্মালি কাউন্ট প্লুরাল কাউন্টের সাথে এস যুক্ত হয়, কিন্তু এই কাউন্টগুলোর, এই প্লুরালগুলোর সাথে এস যুক্ত হয় না, এগুলো ভিন্ন। যেমন পার্সনের প্লুরাল আমরা লিখি পিপল, টুথের প্লুরাল কিন্তু টুথস না, ভুল হবে টিথ, যেমন টিথ। ফুটের প্লুরাল ফিট। চাইল্ডের যদি কোথাও আমরা চাইল্ডস দেখি, আমাদের কাছে কিন্তু একটু জন্য মনে হবে ঠিক আছে, মনে হয় 10 চাইল্ডস, নর্মালি চোখে পড়বে না, ভুলটা যদি চোখে না পড়ে বুঝতে হবে আমার চোখের সমস্যা। কেমন? তাহলে এটা মূলত ভুল, চাইল্ড থেকে হবে চিলড্রেন। মাউসের প্লুরাল মাইস, এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যে এই শব্দটা একটু ছোট, এটাকে সিঙ্গুলার মনে হতে পারে, এটা একটু বড়, এটা প্লুরাল মনে হতে পারে। কেমন? মনের সমস্যা হতে পারে, বুঝতে পারবো মনের সমস্যা আমার। মাউস সিঙ্গুলার, মাইস প্লুরাল। লাউস সিঙ্গুলার, লাইস প্লুরাল। লাউস তো জানেন তো, ম্যান সিঙ্গুলার, ম্যান প্লুরাল। ওয়েমেন সিঙ্গুলার, ওয়েমেন প্লুরাল। এমইএন, হ্যাঁ, প্লুরাল হচ্ছে এমইএন। তাহলে খেয়াল করে দেখুন, আমি কিছু গুরুত্বপূর্ণ নন কাউন্ট নাউন্স লিখে রেখেছি, আপনারা ভিডিওটা পজ করে এগুলো তুলে নেবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ। এই যে হোমওয়ার্ক, অনেকবার পরীক্ষায় আসে হোমওয়ার্ক, প্রফেসরের পিছনে আসে, চাকরি পরীক্ষাগুলোতে আসে হোমওয়ার্ক। আনকাউন্টেবল নাউন, এটা কখনো হোমওয়ার্কস লেখা যাবে না। যেগুলো আনকাউন্টেবল ওগুলোর সাথে এস বাই এস যুক্ত করা যাবে না। কেমন? তারপরে এই যে ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, এগুলোর পরে এস দেখে মাসেলস, নিউজ, পরে এস দেখে আবার এগুলোকে প্লুরাল মনে করা যাবে না। ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স এগুলো সাবজেক্টের নাম, এগুলো প্লুরাল না। মামস এক ধরনের রোগ, প্লুরাল না। এখানের মধ্যে এই যে অ্যাডভার্টাইজিং, এটাকে মার্ক করে রাখুন, অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং যখন এই যে আইএনজি আছে, এটা আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল। কিন্তু যদি আমি বলি অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, তখন কিন্তু এটা কাউন্টেবল হয়ে যাবে, কাউন্ট নাউন, মার্ক করে রাখলাম। কেমন? তাহলে এই যে মানি, আনকাউন্টেবল নাউন, মানতে খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। কি রে ভাই, প্রত্যেকদিন গনে গনে টাকা নিয়ে, এটা আনকাউন্টেবল কিভাবে হয়? কিচ্ছু করার নাই, বুকের উপর পাথর চাপা দিয়ে মেনে নিতে হবে, এটা আনকাউন্টেবল। কেন? মানি হচ্ছে স্যার পরিমাণ বাচক, পরিমাণ। হ্যাঁ, কয়েকটা নোট দিচ্ছি, কিন্তু এটা একটা পরিমাণ মাত্র, পরিমাণ বোঝায় বলে এটা আনকাউন্টেবল। ঠিক একই রকম আমি বললাম 10 মাইল, 10 মাইল কিন্তু 10টা আলাদা আলাদা মাইল না, এটা একটা পরিমাণ বা পরিমাপও বলা যায়। পরিমাণ বাচক, পরিমাপ বাচক, এই শব্দগুলো সবসময় আনকাউন্টেবল। ক্লিয়ার? একদম শেষ পর্যন্ত চলে আসছি। এই যে এই নাউনগুলো আনকাউন্টেবল ছিল, কিন্তু ক্ষেত্র বিশেষে কাউন্টেবল হতে পারে। খেয়াল করে দেখি, অ্যাডভার্টাইজিং এটা নন কাউন্ট নাউন, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টস এটা কাউন্টেবল, কাউন্টেবলের মধ্যে প্লুরাল। ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইকোনমিক্স এগুলো নন কাউন্ট নাউন, কিন্তু এই ম্যাথমেটিক্স দ্বারা যদি গাণিতিক সক্ষমতা বোঝায়,
পলিটিক্স দ্বারা যদি রাজনৈতিক দক্ষতা বোঝায় কিংবা ইকোনমিক্স দ্বারা যদি অর্থনৈতিক অবস্থা বোঝায়, সেই ক্ষেত্রে এই নাউনগুলো হয়ে যাবে কাউন্টেবল, এবং কাউন্টেবলের মধ্যে প্লুরাল নাউন। দ্য ম্যাথমেটিক্স অফ দ্য বয়, এই ছেলেটা যে গণিত এখানে গণিতের দক্ষতা বোঝাচ্ছে, কেমন সেক্ষেত্রে আমাকে ইজ না লিখে আর লিখতে হবে। দ্য পলিটিক্স অফ পুতিন, পুতিনের রাজনীতি, তার রাজনৈতিক দক্ষতা বোঝাবে, কেমন সেই ক্ষেত্রে এগুলো ইজ না হয়ে কি হয়ে যাবে স্যার, আর হয়ে যাবে। কেমন তাহলে ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইকোনমিক্স নর্মালি সাবজেক্টের নাম বোঝালে সিঙ্গুলার, কিন্তু এগুলো দ্বারা গাণিতিক সক্ষমতা, রাজনৈতিক দক্ষতা বা অর্থনৈতিক অবস্থা বোঝালে এগুলো হয়ে যাবে প্লুরাল, প্লুরালের মধ্যে কাউন্টেবল, কাউন্টেবল প্লুরাল। কেমন এরপরে এই সবগুলোই আনকাউন্টেবল ছিল। অ্যাডভাইস, আয়রন, ইন রিটার্ন, কর্ন, স্যান্ড, উড, টাইম, ফুড, সবগুলো আনকাউন্টেবল ছিল, কিন্তু এগুলো ক্ষেত্র বিশেষে প্লুরাল কাউন্ট নাউন হতে পারে। যদি কখনো আমরা দেখি যে অ্যাডভাইসের সাথে অ্যাস যুক্ত হয়েছে, আমরা আগেই বলেছি আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাস বাই এর সাধারণত যুক্ত হয় না। যদি দেখি কখনো হয়েছে, বুঝতে হবে এগুলো অর্থ চেঞ্জ হয়ে গেছে। কেমন সেক্ষেত্রে দেখা যাবে যে এই অ্যাডভাইস দ্বারা আর নর্মাল কোনো উপদেশ বোঝাচ্ছে, ব্যবসায়িক সংবাদ বোঝাচ্ছে, কিংবা আয়রন দ্বারা লোহার শৃঙ্খল বোঝাচ্ছে, রিটার্নস দ্বারা বিবরণী, কর্নস দ্বারা পায়ের পাতা, স্যান্ডস দ্বারা বোঝাবে মরুভূমি। নর্মাল স্যান্ড মানে বালি, কিন্তু স্যান্ডস হলে কোথাও দেখি, যদি দেখি স্যান্ডস, এটা দ্বারা মরুভূমি বোঝাবে। উডস দ্বারা বোঝাবে অরণ্য বা বন, জঙ্গল বোঝাবে। টাইমস মানে বার, আমি বললাম হি প্রাইজ 5 টাইমস আ ডে, 5 টাইমস 5 বার, দিনে 5 বার ইবাদত করে। ফুডস মানে খাদ্যের প্রকারভেদ, ফুড আনকাউন্টেবল নাউন, কিন্তু যদি কখন ফুডস দেখি বুঝতে হবে এখানে নির্দিষ্ট কয়েক প্রকার খাবার বোঝাচ্ছে। যেমন বললাম যে আমাকে ডাক্তারের অ্যালার্জির কারণে এই খাবারগুলো খেতে নিষেধ করেছে, এই কয়েক প্রকার খাবার, সেক্ষেত্রে আমরা ফুডস ইউজ করতে পারি। যাই এই ছিল আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল আলোচনা। ক্লিপস টপেলে যেটুকু আছে আমি তার বাইরেও কিছু আলোচনা করার চেষ্টা করেছি, যাতে করে এটা যারা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার্থী কিংবা যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য কিছু হেল্পফুল হয়। এই পর্যায়ে আমরা ক্লিপস টপেলে এক্সারসাইজ 2 এবং 3টা সলভ করে দিব। আপনার ভিডিও পজ করে এটা তুলে দিবেন। কেমন নেক্সট ক্লাস দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। সালাম আলাইকুম।